সুজন পাটোয়ারির আরেক সংসারের জন্য তরকারি ভাগাভাগি হচ্ছে। হ্যাঁ, দুই সংসার। শেষমেশ তোমার দুই সংসার। এমন একটা ভাব ধরছো যেন মনে হচ্ছে দুই সংসারে দুই বউ আছে। বউ আবার একটা তো নাকি বউ দুইটা? হ্যাঁ, সেটা তো চিন্তার বিষয়। এই ভালো লাগতেছে না কিন্তু, ঠিক করে বলো। রান্না করলাম রাত ভোর কষ্ট করে আমি, আর সকাল হতে না হতে আরেক সংসারের জন্য ভাগাভাগি করতেছো দুই পাতিলে। ব্যাপার কি? দেখো তো সমান হয়েছে, মারামারি ওখানে নিলে। না না, এখানে একটু বেশি গেছে মনে হইতেছে। তাই এই যে খাইছো যে এখান থেকে, তা মানে কি তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো? সমান সমান করতে চাচ্ছি আমি, যাতে শোনো অনুমতি আছে বাট সমাধিকার রাখতে হবে। আমি সেটাই। কিসের অনুমতি আছে? মানে রান্না করার অনুমতি আছে। তোমার দুই সংসারের অনুমতি আমি দিছি, কিন্তু দুই সংসারে বউ একটাই থাকতে হবে। বউ দুটো দিয়ে দুই সংসার হতো না। আমি তো ওইসব বিষয়ে কথা বলি না, আমি রান্নার কথা বলতেছি। তা তো বলবাই না, চালাকের বিচি তুমি। হ্যাঁ, রান্নার কথা বলতেছি। শোনো শোনো, তুমি দুই সংসার কেন, তুমি 10 সংসার করো, কিন্তু বউ এ জীবনে তোমার একটাই। তাই? হ্যাঁ, একটা জেলায় বাঁচেনি। চলো চলো চলো, তোমার আরেক সংসার দেখে আসি। চলো। আমরা এখন আমাদের বাসা থেকে গোছগাছ করে নিয়ে, আমাদের আগের বাসা থেকে গোছগাছ করে নিয়ে আমাদের বাসায় যাচ্ছি। কাজ আবার আজকের দিনের মতো শুরু হবে। আসলে আজকাল এমন হয় না যে সকালে ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে, রাতে যতই ক্লান্তি থাকুক, বাট আমরা এত বেশি ওভারলোডেড হয়ে যাচ্ছি কাজকর্ম করতে করতে যে সকালে ঘুম থেকেই উঠি আমরা ক্লান্তি নিয়ে। স্যার, আজকে আপনার কাজের প্ল্যান কি? আজকে কাজের প্ল্যান হচ্ছে ফ্লোরের একটু কাজ আছে, আর অনেকগুলো উপরতলার রয়্যাল প্লাগ সব তুলে ফেলছি, নিচের তলায় অনেক রয়্যাল প্লাগ এখনো আছে, তো ওইগুলো তুলতে হবে। আর উপর থেকে ইয়ে করা, স্যান্ডিং করা শুরু করবো। তাহলে লকটা চেঞ্জ করবা কবে? লক যদি আজকে চেঞ্জ করে ফেলতে পারবো, বাট যদি রাত্রে হয়ে যায় তাহলে তো আর মনে হয় না পসিবল হবে। কারণ আমাদের তো এখন ওখানে বেশ প্রতিবারই খেপে খেপে অনেক মূল্যবান জিনিস নিয়ে যে রাখতেছি, সো আমার কাছে লক চেঞ্জ না করে রাখাটা কেমন জানি ভয় ভয় লাগে। এই গুলটু, ময়না শোনা, সিয়ারা কথা বলতেছে ওর আপির সাথে। আরে এই দেখো কি আসছে, এদিকে যাও, রাখো রাখো, এখানে রাখো। কে গো, কে গো তোমরা? হ্যাঁ, আম্মু। বৃষ্টি হচ্ছে বাইরে, কাক ভেজা ভিজে এরা বাসায় ঢুকলো। সে যায়, আপুকে সালাম দাও। যা, মোবাইল গেল। খাবো খাবো, এই যে আরেকজন নুডলস খাবো। দাও আমাকে, দাও মা, খাবো, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, খাবো। এর মধ্যে কি নুডলস খাবো? কি সুন্দর করে বলছে পাপা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাপা পাপা, অস্থির হয়ে যায় বলতে বলতে। কার পাপা গো এটা? তোমার মামা? মানে তোমার যত খারাপ খারাপ পাত্র, হ্যাঁ, সেগুলো হচ্ছে চুলায় ফিট হচ্ছে। আল্লাহ, আমি তো জানি না যে ইন্ডাকশনের জন্য আসলে কি লাগে। আমি তো, আমার এটা তো অভ্যাস না। এখন দেখেন আমি ভালো ভালো যত পাত্র নিয়ে আসছি সবগুলোই যে ফ্ল্যাট এরকম, বাট লাগতেছে না এগুলা। কিন্তু এই পচা একটা ছোট নিয়ে আসছিলাম, এইটা লাগলো হচ্ছে এখানে চলতেছে। কি এক জ্বালাতন এবার বলেন তো। এখন পরোটা শেখবো মাংস দিয়ে খাওয়ার জন্য, বাট যেই পাত্র আনছি একটাও কাজে লাগতেছে না। তাহলে আস্তে আস্তে ও গরম হলে ওর নেমে যাবে। তাহলে
কোন রকম মনে করো যে কি অবস্থা আল্লাহ। দেখাও কালকে যে তাহলে পাত্র আছে, তোমার পাত্র তো অনেকই আছে, এর ভিতরে কোনো না কোনোটা পাওয়া যাবে না। কেন এখন ডিলে শপিং করে ফেলি? করো? হ্যাঁ, যদি কেউ ফ্রি দেয় তাহলে সেখান থেকে করে ফেলতে ফ্রি দিবে কিসের জন্য? সেলাররা কি তোমার মামু হয় না শ্বশুর হয়? এক কথাই তো এটা, তাহলে ডিলে দিবে, অফারে দিবে। ওকে বলো যে ডিল দাও। এমনিতে তো নভেম্বর ডিসেম্বরে অনেক ডিল যায়। নিয়ে বলো এই নাও আমার কার্ড, কার্ডে কোনো টাকা নাই। ফকির, তুমি ফকির। বাচ্চাটা খাওয়ার জন্য এখন আপাতত কি করব, এই ছোট্ট চা বানানোর পাত্রটাতেই মাংস গরম করছি, কারণ এটা আবার ইন্ডাকশনে হচ্ছে। আবার তাহলে কালকে পাত্র খুঁজে খুঁজে আনতে হবে যে কোনটা ইন্ডাকশনে লাগবে। এটা আপাতত বাচ্চাদের জন্য গরম করে নিই। এদিকে পাশের চুলায় পরোটা হইতেছে, যদিও আমাদের পাত্রটা ছোট হয়ে গেছে, বাট ব্যাপার না। হতে থাক, একরকম হলেই হলো, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কফি মেশিন নিয়ে চলে আসছি ওই বাসা থেকে, কারণ এখন বেশিরভাগ সময় এই বাসাতেই থাকা হয়, আর ওই বাসাতে মেহমান টেহমান আসবে বলে আর মনে হয় না। সো ওই বাসাতে চা আছে, চা বানায় খাওয়া যাবে, আর এই বাসাতে মেশিন নিয়ে চলে আসছি। সো এখানে একটু এনার্জির দরকার সারাদিন কাজ করতে করতে। আমি যেতে নিয়েছি আমার মাথায় একটু ব্যথা পাইছি। আমরা সবই নিয়ে আসছি, কিন্তু আমাদের চিনি নিয়ে আসিনি। আমার অবশ্য কফি চিনি ছাড়াও চলে, চিনি খাই না কফিতে। বাট তুমি কি করবা? চিনি ছাড়াই খাই, পারি এখন অভ্যেস হয়ে গেছে। চিনি কম খাওয়াই ভালো, না খেতে পারলে তো আরো ভালো, কিন্তু পারি তো না, আমরা কি করব। এটা আমাদের তুমি এখন কফি খাইলে দেখবে একটু এনার্জি পাবা কাজে আবার। আমার হাতে একটু দাও, এই যে পানি একটু তোমরা কি খাবা? জুস দিব তোমাদেরকে? হ্যাঁ, এই যে ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস, ওকে। ম্যাঙ্গো জুস এই যে ম্যাঙ্গো জুস আমি এখানে নিয়ে আসা রাখছি, বাচ্চাদের জন্য কাওয়াডে আছে। মাম্মি জানে আমরা সেখানে এসে অনেক সস্তা ওটার জন্য ম্যাঙ্গো জুস। হ্যাঁ, মাম্মিরা সব জানে, বুঝছো? হ্যাঁ, এখন জানে যাতে আমি একটু যে ব্যথা পাইছি। এই দেখুন আরেকজন কি সুন্দরই তো লাগছিল, একটু গাও। গান ধরছো। এই হচ্ছে আমাদের কফি। নাও, স্মার্ট লক। আমাদের জন্য কফি আর বাচ্চাদের জন্য জুস। আহা, আমি তো কাম ঘটায় ফেলাইছি। তাড়াহুড়োর কাজ কি ভালো হয়? স্যার, আপনার কফি। চলো 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 চলো। এটা না ওয়ান ডে আছে। এই যে, থ্যাংক ইউ। কি এটা? তুমি কি বের করছো এটা? ওই একটা পোর্টেবল বেড নিয়ে আসছি। এখানে একটা বেড আছে, আমার রুমে না একটা বেড নয়। বাবা, এটা পোর্টেবল বেড। ওই যে সিয়ারা কালকে ঘুমাই গেছিল ওই যে বিন ব্যাগের উপরে, রিমেম্বার? ওই জন্য তোমার বাবা এই যে এয়ার পাম্প করা এই বেডটা নিয়ে আসছে আজকে সিয়ারার জন্য, যাতে সিয়ারা এখন ঘুমাই গেলে এখানে থাকতে পারবে। দেখো, ঠেলায় মানুষ ঠান্ডায় বাঁচতেছে না, এটা বডি বিল্ডার হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেজের পাপা, আমাদের এখন আর্জেন্ট যেটা করা দরকার সেটা হচ্ছে লাইটগুলো চেঞ্জ করা দরকার। এই ডিম লাইট এগুলো দিয়ে কাজ নাই। লাইটগুলো তুমি লাগাই ফেলাও আমাদের। বলো কখন অন করেছো? এই যে ইউটিউবে দেখছিলাম আমি চলে গেল বডি বিল্ডার। এখন আমাদের একটু বসা বা হ্যাঁ, না বাচ্চাটাও একটু শুবে বসবে। আর ওই যে আমি নিয়ে আসছি তো কম্বল ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি, ওই তো ওই প্যাকেটটাতে আছে, ওই যে ওই প্যাকেটটা। হ্যাঁ, তোমার বেড, শো না। মা,
আজকে হচ্ছে এখানে শুভা সকালে স্কুল আছে না, স্কুলের জিনিসপত্র তো কিছু আনা হয় নাই। আচ্ছা ওঠো ওঠো। আচ্ছা এই ঠান্ডার মধ্যে এটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে কেন? ঘর কি গরম হয়ে গেছে বেশি? হিটার বন্ধ করে দিব? মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে। আমার বাচ্চা দুটা এখানে রেস্ট করতেছিল। উঠে পড়ো মাম্মা, উঠে পড়ো। ও আচ্ছা 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 ঠিক আছে, মাম্মি নিব মাম্মি নিব। Oopsie daisy. আর আমরা এদিকে কাজ করতে করতে অস্থির অবস্থা। কাজের ফাঁকে কতটুকু কি করছি জানি না। তো দিন তো ঠিকই শেষ হয়ে গেল, এখন আসলে অনেক রাত হয়ে গেছে। আজকে এই বাসার কাজ এই পর্যন্তই শেষ করছি। এখন চলে যাব আমাদের আগের বাসায়, কারণ আমরা তো রাত্রে এখন আগের বাসাতেই থাকছি, এখনো নতুন বাসাতে থাকা শুরু করিনি, যেহেতু এখানে এখনো কিছুই নাই, টেম্পোরারি সবকিছু। তো এই তো রওনা হই আজকের মতো কাজ শেষ করে দা ইন্ড। আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তী কি কি কাজ করছি আপনাদের সাথে দেখাবো। প্রফেশনাল যে কার্পেট সেটিং বা ইয়েটি আসবে ওগুলা আরো কয়েকদিন পর আসবে। তো তারা কাজ করতে আসার আগে নিজেরা কিছু টুকিটাকি কাজ থাকে যেগুলো করলে দেখা যাচ্ছে অনেক মানি সেভ হয় যদি নিজেরা পারা যায় আর কি সেগুলা। তো আমরা সেটাই করছি যতটুকু পারছি আর কি। পুরো বাসা শিফটিং করতে যায় আমাদের লেজে গোবরের অবস্থার বাইরে দেখেন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, টেম্পারেচার প্রায় মাইনাসের কাছাকাছি, আর অবস্থা খুবই খারাপ।